পাচ্ছো যে তোমাদের আগের ক্লাসে তোমাদের স্যার আর কি অর্ণব স্যার তোমাদেরকে করিয়েছে পাইথনে তোমাদের কি কি করিয়েছে না ম্যাট্রিক্স করিয়েছে, মাল্টিপ্লিকেশন করিয়েছে। তো আজকে আমিও তোমাদেরকে পাইথনই করাবো। তোমরা আগে আমার ভিডিওগুলো দেখেছো গ্রাফিক ডিজাইনিং এর ওপরে, মানে কোরেলের ওপরে তোমরা দেখেছো। তো আজকে তোমাদের পাইথনই করাবো। পাইথনের মধ্যে খুব একটা পপুলার ফাংশন হচ্ছে ল্যামডা ফাংশন। তো সেই ল্যামডা ফাংশন কি করে আমরা পাইথনে করতে পারি, খুব ছোট এবং খুবই ইজি একটা আমাদের কোডিং, 2 লাইনের মাত্র কোডিংটা। তো চলো সেটা দেখে নেওয়া যাক। তাহলে চলো দেখে নেওয়া যাক যে কিভাবে আমরা ল্যামডা ফাংশন পাইথনের মধ্যে ইউজ করব। আমি আগে ওপেন করে নিচ্ছি আমাদের কোডিংটা। দেখো এইটুখানি হচ্ছে এর কোডিং, ঠিক আছে। অনেক কোডিং তোমরা দেখেছো পাইথনে যে অনেক বড় বড় হয়, কিন্তু এই কোডিংটা একদম ছোট্ট। তো ফার্স্টেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে ল্যামডা ফাংশনটা কি, কেন এটা আমরা ইউজ করব। ল্যামডা ফাংশন হচ্ছে, তোমরা কোডিংটা দেখেই বুঝতে পারছো যে এটা খুব একটা শর্ট কোডিং। তো ল্যামডা ফাংশন ইউজই করা হয় শর্ট, মানে ছোট কোনো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে বা ছোট কোনো কোডিংয়ের ক্ষেত্রে আমরা ল্যামডা ফাংশন ইউজ করব। ছোট কোডিং বোঝাবে সেটাতে। আর কি না, এটা একটা টেম্পোরারি ফাংশন, মানে আমরা যে ল্যামডা ফাংশন ইউজ করছি এটা কিন্তু একটা টেম্পোরারি তোমাদের ফাংশন, যেটার আমরা ইউজ কেন করি না, আমরা যখন 1 লাইনের কোনো কোডিংয়ের আনসার যখন বা আউটপুট যখন আমরা পেতে চাই তখন আমরা ল্যামডা ফাংশন ইউজ করি। ওকে, এবং এই ল্যামডা ফাংশন দিয়ে কি কি হয় না, তোমরা এই ল্যামডা ফাংশন থেকে দেখো আমি এখানে যোগ করেছি। তাহলে তোমরা দুটো নাম্বার, মানে ফার্স্টের লাইনটা দেখে হয়তো বুঝতে পারবে যে আমি এখানে সামের জন্য ল্যামডা ফাংশনটা ইউজ করেছি। তো এরকম সামও হবে, প্লাস তোমরা যদি কোনো নাম্বারকে যদি মাল্টিপ্লাই যদি করতে চাও তাহলেও কিন্তু তোমরা ল্যামডা ফাংশন ইউজ করতে পারবে, ঠিক আছে। আর এখানে 3টে টাইপ হয়। 3টে টাইপ বলতে কি না, ল্যামডা ফাংশন যে তৈরি হচ্ছে তার 3টে স্ট্রাকচার হয়, স্ট্রাকচারে 3টে ভাগ আছে। কি কি না, ফার্স্টেই হচ্ছে এই ল্যামডা। এই ল্যামডাটাকে কি বলা হয়, এই ল্যামডাটাকে বলা হয় হচ্ছে আমাদের কিওয়ার্ড। ওকে, তারপরে দেখো এখানে আমি 5 নিয়েছি। ওকে, তো 5 নেওয়া মানে কি, এটাকে বলা হয় হচ্ছে আর্গুমেন্টস। এই যে 5, 10 এগুলো যে নিয়েছি এগুলোকে বলা হয় আর্গুমেন্টস। আর্গুমেন্টস মিনস কি আর্গুমেন্টস মানে হচ্ছে তোমার যেখানে আমরা ইনপুটটাকে, মানে ইনপুটের যে প্যারামিটার যেটা আছে আমাদের সেটাকে আমরা জেনারেট করতে পারবো। ওকে, আর থার্ড যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে কি এক্সপ্রেশন। এক্সপ্রেশন মানে হচ্ছে কি যে আমাদের যেটা রিটার্ন ভ্যালু দেবে। রিটার্ন ভ্যালু মানে কি, এই যে কোডিংটা আমরা যেটা করেছি এর যে আমরা যখনই দেখবে যে রান করছি তখন দেখবে যে আউটপুটটা আমাদের দিচ্ছে সেটাকেই বলা হয় হচ্ছে এক্সপ্রেশন, ঠিক আছে। তাহলে এই দুটো লাইনের কোডিং তাও একটুখানি তোমাদেরকে বুঝিয়ে দিই যে কি করেছি না করেছি। এখানে এক্স একটা ভেরিয়েবল নিয়েছি, সেই এক্স ভেরিয়েবল সমান আমি কি বলছি, ল্যামডা এ। আমরা এই যে এটা কি, এটাও হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি না, আমরা ভেরিয়েবলের মধ্যে থেকে ভ্যালু পাস করতে পারি এবং ভেরিয়েবল চেঞ্জেবল হয়। এবার কি বলছি, a + 10। a + 10 মানে কি, যে আমাদের x = বলছে যে a + 10, মানে এর মধ্যে আমরা যদি, মানে x এর মধ্যে যদি আমরা কোনো ভ্যালু পরে গিয়ে যদি আমরা জেনারেট করি তাহলে সেই ভ্যালুটা কিসে অ্যাড হবে না, এই এর সাথে অ্যাড হবে, মানে এ তখন বোঝাবে এই 5টাকে। ওকে, তাহলে এখানে কি হবে না, a + 10 মানে হচ্ছে এই 5 + 10, আর সেটা = কি না x। তাই জন্য আমরা প্রিন্ট করতে বলেছি কি x 5, ব্র্যাকেটের মধ্যে আমরা 5 দিয়েছি। তো চলো এটাকে রান করে দেখে নেওয়া যাক। রান মডিউল করছি F5 করে, এর নাম দিচ্ছি আমি ল্যামডা আচ্ছা ল্যামডা.পাই বলে আমার অলরেডি ছিল সেভ করা, তাহলে 1 দিচ্ছি, পাই সেভ করলাম। দেখো আমাদের 15 আনসার দিল। কেন আনসার দিল না, আমরা এই যে 5-এর ভ্যালুটাকে আমরা এর মধ্যে দিয়ে পাস করিয়েছি, তাহলে আমাদের এক্স, মানে সেই ভ্যালুটা সমান আমাদের কার ভ্যালু হচ্ছে না, এক্স এর ভ্যালু হচ্ছে, তাহলে 5 + 10 কত হচ্ছে আমাদের 15।
ঠিক আছে, একদম ছোট্ট কোডিং যদিও বা। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ভিডিওর টপিক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো আশা করি কি টপিকের ওপর হয়েছে না হয়েছে, ব্যাপারটা কি ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের নেক্সট ক্লাসে আমি পাইথন করাবো, তো তার জন্য ওয়েট করে থাকো কিছুদিন। তো টিল দেন টাটা।